স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা এফসিপিএস ট্রেনিং বিষয়ক নোটিশকে অযৌক্তিক ও চিকিৎসক বিরোধী আখ্যা দিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন, মাসিক ভাতা ৩০,০০০ টাকায় উন্নীত করা, সরকারি চিকিৎসকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালু করা সহ ৬ দফা দাবিতে কর্মবিরতি করছেন তারা। এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক কিছু নির্দেশনার জেরেই তাদের এই প্রতিবাদ। দ্রুত সময়ের মধ্যে দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি আন্দোলনকারীদের। আমাদের ইন্টার্ন যারা আছে আমরা ৬ তারিখে কর্মবিরতি শুরু করেছি এবং এখন পর্যন্ত সেটা আমরা চালু রাখছি। আমরা আমাদের নিরাপত্তা যাচ্ছি, আমাদের যে বেতন ব্যবস্থা নিয়ে সেটা দিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, আমাদের আদার যে সমস্ত সমস্যাগুলো আছে আমাদেরকে সেগুলো পরিপূর্ণ করছি। ৬ দফা ৬টা দাবি আমরা পেশ করেছি, শুধু আশ্বাস পর্যন্তই সীমাবদ্ধ থাকে, তাহলে আমাদের এই কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চালু থাকবে। কর্মবিরতির কারণে দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পড়েন তারা। তবে জরুরি সেবা চালু রাখার দাবি করেছে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। এইভাবে আর্থসামাজিক বাস্তবতা ডাক্তারদের সাথে সঙ্গত নয়। আমরা এই জন্য এই কঠোর কর্মসূচিতে গেছি। আমরা আশা করতেছি খুব দ্রুতই এটা সমাধান হয়ে যাবে। যদি আজকে বিকাল ৩টার মধ্যে যদি দাবি না মানা হয় তাহলে আমরা আগামীকাল থেকে একাডেমিক শাটডাউন এবং কর্মবিরতি তো চলছে, এর পাশাপাশি আরও কঠোর কর্মসূচি আমরা পালন করব। আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের দাবি কতটুকু যৌক্তিক এবং গ্রহণযোগ্য তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এটা নিয়ে আমাদের সচিব মহোদয়, ডিজি মহোদয় ওনারা বসবেন। আন্দোলন তো মানুষ করবেই, গণতান্ত্রিক দেশ, যার যার রাইট আছে। আমরা দেখবো তাদের মধ্যে গ্রহণযোগ্য কথাবার্তা কত। উইল অ্যাকসেপ্ট দ্যাট। সেবা ব্যাহত হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইন্টার্ন চিকিৎসকরা সাধারণ মানুষকে চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন। সামগ্রিক বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা করার কথা জানান মন্ত্রী। তারা সেবা দিচ্ছে, কিন্তু সেবা অব্যাহত রাখছে। মেহেদী হাসান, ওয়ান নিউজ, ঢাকা। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ নূর। তিনি আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সৌরভ, আপনি তো ঢাকা মেডিকেলে আছেন, সেখানকার পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? আর স্বাস্থ্যমন্ত্রী যেমনটা বলেছেন যে আলোচনা চলছেই, মেডিকেল শিক্ষার্থীদের যেই দাবিগুলো আছে সেগুলো কতটা গ্রহণযোগ্য সেটিও খতিয়ে দেখা হচ্ছে, সেই বিষয়ে নতুন কোনো আপডেট পেয়েছেন কিনা? মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক এবং পোস্ট গ্রাজুয়েট ইন্টার্ন যারা মানে শিক্ষানবিশ, সে সমস্ত চিকিৎসক এবং শিক্ষার্থীদের গতকাল থেকে শুরু হওয়া যে কর্মবিরতি, মানে তারা ৬ দফা দাবিতে এই আন্দোলন কর্মসূচি পালন করছে গতকাল থেকে। আজ তাদের কর্মসূচির দ্বিতীয় দিন। তবে আজ দ্বিতীয় দিনে তারা একটি সিদ্ধান্তের আশায় পৌঁছবেন এরকমটা ভেবেই কিন্তু আলোচনায় বসেছে মহাখালীর যে স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্যের সচিব উভয় উপস্থিত ছিলেন। তারা আলোচনা শেষ করেছেন ইতিমধ্যে। সেখানে যে ৬টি দাবি প্রসঙ্গ, সেই দাবি নিয়েই মূলত আলোচনা হয়, যেখানে বেতন বৃদ্ধি, যে ইন্টার্ন চিকিৎসক যারা তাদের যে সকল দাবি দেওয়া, তাদের পূর্ণমান, পোস্ট গ্রাজুয়েট যারা বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি হাসপাতালে যারা চাকরি করেন তাদের বেতন মান নির্ধারণ এবং তাদের সাথে যে সরকারি চাকরিতে কিছুটা বৈষম্য হয় সেটি দূর করার ব্যাপারেই বা বিষয়ে কথা হয়। তবে তারা জানিয়েছেন, মানে আন্দোলনরত যে শিক্ষার্থী বা চিকিৎসক তারা জানিয়েছেন যে আজকের যে বৈঠক শেষে তারা পরবর্তী কী কর্মসূচি নেবেন সেটি গণমাধ্যমকে জানাবেন। যদি আলোচনা ফলপ্রসূ হয় তবে তারা কর্মবিরতি পালন থেকে সরে আসবেন, আর যদি তাদের দাবির প্রতিফলন আলোচনায় উঠে না আসে তবে পরবর্তী কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে তাদের যে দাবি সেটি অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন। তবে এদিকে তাদের আন্দোলনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল সহ সারা দেশের হাসপাতালেই কিন্তু কিছুটা বিড়ম্বনা এবং ভোগান্তির মধ্যে পড়তে হয় রোগীদেরকে, বিশেষ করে আউটডোর সময়, যখন মানে সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত যেই সময়ে বাইরের রোগীদেরকেও সেবা দেওয়া হয়, ঠিক সেই সময়ের একটা সংকটের কথা জানাচ্ছিলেন। যেখানে চিকিৎসা সেবা দেওয়া চিকিৎসক এবং তাদের যারা সহকর্মী তারা বলছিলেন যে পরিমাণ চিকিৎসক বা জনবল দরকার হয় এই সময় রোগীর ভিড় সামলাতে, এই কর্মবিরতিতে থাকার কারণে অধিকাংশ যারা এই সহযোগিতা দিয়ে থাকেন এই ধরনের ইন্টার্ন চিকিৎসক এবং শিক্ষার্থীদেরকে না পাওয়ায় বেশ হিমশিম এবং চাপের মুখে পড়তে হন। তারাও সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন দ্রুত এই সমস্যার সমাধান করে যেন প্রত্যেককেই কাজে ফিরিয়ে আনা যায় সে ব্যবস্থা গ্রহণ করতে হয়।